সম্মানিত সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন স্যার তাদের উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য তিনি তোমাদের অনুরোধ জানাচ্ছি। আজকে যারা বিজয় হয়েছে তাদের হাতে এখনই আজকের যিনি প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মঈন সাহেবের হাত থেকে কাজ দান করা বা পুরস্কার দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে এবং কাটালে পাড়ায় দুজনকে সামনে আসার জন্য ক্যাপ্টেনদের সামনে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং কাটান দুজন আবার দুজন ক্যাপ্টেনকে সামনে নিয়ে আসার জন্য খেলোয়াড়কে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথির সামনে আসার জন্য এবং পুরস্কার গ্রহণ করার জন্য প্রথমে পুরস্কার গ্রহণ করবে হারুন রশিদ টিপু কাটালিয়াপাড়া শুটিং ক্লাবের নেতা ক্যাপ্টেন সভাপতি ম্যানেজারকে পুরস্কার ডক্টর আব্দুল মঈন সাহেবের পক্ষ থেকে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একটি টেলিভিশন টেলিভিশনটি সামনে আনার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন মোমেন্টকে বলবো এক পাশে দৌড়তে আমাদের যুব দলের নেতা মোমেন্টকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখনই পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান। আমরা সকলেই হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। পুরস্কার গ্রহণ করছেন কাটালে পাড়া স্পোর্টিং ক্লাব। এখন আজকের এই খেলায় যারা আর ধরে ওঠানোর জন্য আমি আমাদের আজিজুল মামুন তাদেরকে অনুরোধ জানাবো তুলে দেওয়ার জন্য। এখন আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন সাহেব পুরস্কার করে দিচ্ছেন আশরাফুল হক কাতন টিম ম্যানেজার কাতনের হাতে তুলে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। কাতন দান করছে একটি
এখন আরেকটি পুরস্কার বিএনপির পক্ষ থেকে একটি ফুটবল ডক্টর আব্দুল মাইন ক্যান্সার তুলে দিচ্ছেন এবং যারা পাতালি অপারেশনের ইউনুসের হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির পক্ষ থেকে একটি সুন্দর একটি ফুটবল তুলে দিচ্ছেন ইউনুসের হাতে। ইউনুসকে আমাদের প্রিয় নেতার হাত থেকে একটি ফুটবল দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে ডক্টর আব্দুল মাইন ক্যান্সার একটি ফুটবল তুলে দিয়েছেন। ইউনুসের হাতে বিএনপির পক্ষ থেকে ডক্টর আব্দুল মাইন খান স্যার এইমাত্র একটি ফুটবল তুলে দিয়েছেন হাতে। Man of the match, man of the match, Yunus, man of the match. Goalkeeper, man of the tournament. Man of the match, man of the match. ম্যান অফ দ্য ম্যাচ মাইলের হাতে তুলে দিচ্ছেন একটি কেস আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ডক্টর আব্দুল মাইন খান। এখন তুলে দিচ্ছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ম্যান অফ দ্য টুর্নামেন্ট গোলকিপারের নাম কি? কাঠালিয়াপাড়ার গোলকিপারকে ডক্টর আব্দুল মাইন ক্যান্সারের কাছে ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপারকে আমাদের আজকের প্রধান অতিথির হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচ টেস্ট গ্রহণ করছেন, এইমাত্র টেস্ট গ্রহণ করছেন আমাদের প্রিয় নেতা ইমাম, আমাদের গোলকিপার ইমাম ডক্টর আব্দুল মাইন ক্যান্সারের হাত থেকে। ধারাদর্শক তিনজনকে আমাদের মোবারক হোসেন মানিক মিয়া, মোবারক হোসেন মানিক মিয়া এবং সৌমান কাঞ্জু অনেক সুন্দর ধারাভাষ্যকার, ওনাকে অনেক অনেক এই কাফালে পাড়া মাঠ থেকে অভিনন্দন দেব। মানিক রেফারি খুব সুন্দরভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন, সেই জন্য ডক্টর আব্দুল মাইন খান স্যার তাদেরকে একটু টেস্ট তুলে দিচ্ছেন। অধিনায়ক ডক্টর আব্দুল মাইন খান সাহেবের পক্ষ থেকে মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কাঠালিয়াপাড়া এবং বালিয়া গ্রহণ করছে আসিয়া বলেছেন কাকান বালিয়া। এখন কাঠালিয়াপাড়া গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কাঠালিয়াপাড়ার আমজাদ বিল্লাল গ্রহণ করছে অধিনায়ক, বিল্লালের হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মাইন খান। আজকের এখন সভাপতি যিনি আছেন তিনি একটি শুধু বক্তব্য দিয়ে প্রধান অতিথির হাতে মাইক তুলে দেবেন। আজকের এই অনুষ্ঠানের ফুটবল টুর্নামেন্টের যিনি সভাপতি আমাদের শ্যামচল গণসাল পৌরসভা বিএনপির সহসভাপতি জনাব শ্যামচল সরকারকে 1 মিনিট বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ দুটো মাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘ 3 মাস আমরা
আমাদের কার্যকরী কমিটি সকলে মিলেমিশে পরিশ্রম করে আমাদের নেতৃবৃন্দ সমস্ত নেতৃবৃন্দ এখানে এসেছিলেন এবং মিটিংয়ের মাধ্যমে স্যারকে আমরা এখানে আনার জন্য বলেছিলাম। তারপরে আমাদের সব সিনিয়র নেতৃবৃন্দ মিলেমিশে স্যারকে রাজি করে আজকে এখানে এসেছেন। আমাদের আমাদের স্পন্সর করেছেন সেজন্য সেই হিসাবে আমি সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে এবং তারা বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমাদের আজকে অগণিত দর্শক উপস্থিত হয়েছেন। আমি আজকে এই খেলার মাধ্যমে এই মেসেজ দিতে চাই, ডক্টর আব্দুল মঈন খান সত্যের প্রতীক। আপনারা জানেন 91 সাল থেকে 2008 পর্যন্ত এই পলাশের আন্দোলন হয়েছিল এবং স্বাধীন হয়েছিল, কোনো সন্ত্রাস চালাবাজি অন্য ছিল না। কিন্তু 2008 পরে থেকে এই 24 সাল পর্যন্ত দেখেছেন কি পরিমাণ লুটতরাজ, অন্যায় অত্যাচার এবং আমার মতো হয়েছিল, হামলা গুলিয়া অনেক কিছু হয়েছিল। সেগুলি বের করে আজকে ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। এই জন্য আমাদের কাছে সবচেয়ে জানাই আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী আজকে এসেছেন। সেই জন্য আমরা কামালিয়াপাড়া, বালিয়া, কালীপুর এবং সোমবাড়ি জয়গঞ্জ অত্যন্ত খুশি। আমরা মনে করি আমাদের মাথার তাজ এসেছে, আমরা মুকুট পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত, অন্তরের অন্তর থেকে স্যারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এবং স্যার এখানে এসেছেন সেজন্য আমরা ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের ধন্যবাদ জানিয়ে পরিশেষে একটি কথা বলতে চাই, এই ভৌজিক একটু গান্ধীর কাছে রাস্তাটা এই রাস্তাটা স্যার আপনি করে দিয়েছিলেন, আমাদের মিটিং করে দিয়েছিলেন। তখন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সিদ্দিকী ছিলেন, তখন বলেছিলেন এইটা আপনার মাটি রাস্তা হবে, এটা ফাঁকা করে যাবে না। তখন ডক্টর জমিন বলেছিলেন এটা আমি ফাঁকা করে দেন, বাইরে রাস্তা করে দিই। তখন বলছিল ইঞ্জিনিয়ার বিমান মানছে, আপনি ফাঁকা করে দেন, ও কথা আপনি ভেঙে দেবেন নতুন রাস্তা, তো ভেঙে গেলে আমি আবার করে দেবো, আপনি রাস্তা করে দেন। তখন আমাদের রাস্তা একইভাবে আমরা 2001-এ সারামন্ত্রী হওয়ার পরে জানুয়ারি মাসে আমাদের রাস্তা মাটির রাস্তা হয়েছিল এবং পাকা হয়েছিল জুন মাসে। একই বছর পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে আমাদের রাস্তা মাটি হয়ে 1 বছর মাসের মধ্যে পাকা হয়েছিল। এই রাস্তা আমাদের পাকা করে দিয়েছিলেন, তারপরে এখন কাজ হয় নাই। এটা ছিল আমাদের অভিশাপ, আমাদের মরণ পাচ্ছিল কাজের রাস্তা। এই রাস্তা এখন পাকা হয়েছে, তো আমরা আশা করবো স্যারে এখন যদি সুযোগ আছে তো আমাদের রাস্তাগুলি পছন্দ করে দিন, যেহেতু এখানে 3টা ইন্ডাস্ট্রি আছে, শিল্প ইন্ডাস্ট্রি হবে, তো পছন্দ করে দেবেন। আমাদের রাস্তা সরকারিভাবে রাস্তা পাকা করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। পরিষদে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে, মিটনকে ধন্যবাদ জানিয়ে স্যারের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করে আবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই খেলায় যিনি অন্তরের থেকে সার্বিক সহযোগিতা করেছেন তিনি আছেন গোরাশাল পৌরসভা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব মাহমুদুল হক মোমেন। সে অনেক পরিশ্রম করেছে এই খেলার পিছনে, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং একই সঙ্গে আজকের প্রধান অতিথি যিনি এখনই আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি চমৎকার একটি ফুটবল খেলা এখানে উপহার দিয়েছেন যারা আয়োজক, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আব্দুল মঈন খান নরসিংদী 1 থেকে এমপি ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার স্মরণে যে টুর্নামেন্ট দেওয়া হয়েছে সেজন্য আয়োজকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন যে খেলাধুলা এমন একটি জিনিস, এই খেলাধুলার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শৃঙ্খলা। যদি শৃঙ্খলা না থাকে তাহলে খেলাধুলার কোনো মান উন্নয়ন হয় না, খেলাধুলার কোনো অর্থ থাকে না। কাজে আমি আপনাদের অনুরোধ করব, ভবিষ্যতে যখন টুর্নামেন্ট হবে বা যে কোনো খেলাধুলা হবে আপনারা কিন্তু শৃঙ্খলা ভঙ্গ করবেন না। এটা আমার আপনাদের প্রতি আন্তরিকভাবে আমি আশা করি এবং আপনাদের প্রতি অনুরোধ করব, শৃঙ্খলা আপনারা বজায় রাখবেন। শৃঙ্খলা বেশি রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না। খেলাধুলাই হোক, রাজনীতি হোক,
বা লেখাপড়া হোক, প্রতিটি ক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমি ভবিষ্যতে যদি এই ধরনের কোনো খেলায় আসি, আমি অনুরোধ করবো আপনারা কোনো অবস্থাতে শৃঙ্খলা বজায় রাখবেন। এখানে যারা জয়লাভ করেছে বালিয়া দল, আমি তাদের অভিনন্দন জানাই। আর যারা এইখানকার যারা স্থানীয় কাঠালিয়াপাড়া যারা এই এলাকার যারা ফুটবল টিম, তাদের প্রতিও আমি ধন্যবাদ জানাচ্ছি। যে খেলার মধ্যে হার জিত থাকে সেটা বড় কথা নয়, খেলার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিযোগিতা, এবং আমরা প্রতিযোগিতার মাধ্যমে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবো। কোনো হিংসা, দেশ বা প্রতিহিংসা যেন আমাদের মধ্যে না থাকে। এবং যদি আমরা এই মনোবৃত্তি নিয়ে খেলাধুলা করি, একজন জীবনে যে কোনো কাজই করি না কেন, আমরা কিন্তু উন্নতির শিখরে উঠতে পারবো। এই কথা মনে রেখে আজকে এই সুন্দর একটি বিকাল আমি উপভোগ করেছি। আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন হাজার হাজার মানুষ এখানে আজকে এই খেলা উপভোগ করেছেন। সেই কারণে আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। শিগগির ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফিজ। সবাই